সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রামকৃষ্ণনগর বিধানসভার গান্ধীনগর জিপির বিষ্ণুনগর গ্রামের জাকির হোসেনের পরিবারের অত্যাচার অতিষ্ঠ ওই গ্রামের আতর আলীর পরিবার। কালীবাড়ি থানায় তার বিরুদ্ধে নালিশ জানিয়ে কোনো লাভ হয়নি। অভিযোগ, সাধারণ যে কোনো সমাজের যে কোনো পরিবার চায় সুখে শান্তিতে বসবাস করতে, পরিবারের সবাই সুখের সাথে একসাথে বসবাস করতে, কিন্তু কিছু লোক জন্য সেইভাবে শান্তিতে বসবাস করা সম্ভব হয় না। রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগর জিপির 2 নম্বর ওয়ার্ডের বিষ্ণুনগর গ্রামের বয়োজ্যেষ্ঠ আতর আলী, ওনার পুত্র আফতাবউদ্দিন, ওনার স্ত্রী হাবিবা বিবি, পুত্র নামরুদ্দিন এবং ওনার স্ত্রী রিনা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এক জায়গায় বসবাস করতেন। কিন্তু বিগত কয়েক মাস থেকে জাকির হোসেনের পরিবার নানা বেহেনাস্তা করছে এবং মারধর করছে বলে তারা অভিযোগ করেন। আতর আলী প্রথমে জানান যে সরকারি নির্দেশ মতে সার্কেল অফিস থেকে আমিন তাদের বাড়িতে এসে জায়গা সঠিক মাপ করে দিয়েছিল, কিন্তু পুলিশ জায়গার সীমানা ফিলার মেরে দিয়েছিল। তার জায়গায় সরকারি কাগজপত্র আছে, কিন্তু জাকির হোসেন এগুলি কিছুই মানছেন না। পুলিশ জায়গায় কুটি মারার পর সেগুলি ব্যাংকে দিয়েন জাকির হোসেন। পুলিশ প্রশাসনের কথা অমান্য করছেন। তাই প্রশাসনের কাছে অনুরোধ যে তার বাড়ির সমস্যা থেকে মুক্ত করে দেওয়ার জন্য, যাতে জাকির হোসেন আর তার পরিবারের কেউ যেন বিরক্ত না হন, তারা যেন উচিত বিচার হয়। জাকিরের বিরুদ্ধে থানায় এফআইআর দেওয়ার পর পুলিশ কোনো ব্যবস্থা করছে না। এছাড়া জাকিরের পুত্র আরেকটি আতর আলীর আফতাবউদ্দিনের বাড়ির না থাকায় ওনার স্ত্রী পরিবারের উপর দুপুরে আক্রমণ চালায়। বাড়ির মহিলার আয়ের সম্বন্ধে থানায় এজাহার দিলে কোনো লাভ হয়নি। কালীবাড়ি পুলিশের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে ঘটনা বিস্তারিত তুলে ধরেন আতর আলীর পুত্র আফতাবউদ্দিন ও ওনার স্ত্রীরা। সিঙ্গল কাটিয়া আমার হাজবেন্ড বাইরে আসলা, ফোনের দিকে তার ফুয়া ওখানে বইয়া ভিডিও করে, আমার কাপড় এলোমেলো আসলো। জাকির হোসেনের ফুয়া 18 বছরের, নাম কি তার শামীম আহমদ। ওখানে আমি কইছি ভিডিও করিস না, কাপড় এলোমেলো আছে, তুই কেন ভিডিও করিস না? আমার উঠিয়া একটা গাইল দিছে। গাইল দেওয়ার পরে আমি কইলাম আমার গাইল দিলে এখানে কইতেও ফাল মারি আমার দাঁড়ো আইছে। আইয়া ওখানে আমার বুকুর কাপড় একটা নাইটি আসলো আমার ফিন্ন, হে নাইটি ফাড়িয়া আমার নাবির গেছে নিচে গিয়া। নেওয়ার পরে আমি তার মারে কইছি বাবি দেখো তোমার ফুয়া কিতা করে। তাই কইছে আমি আচ্ছা দেখমু কইয়া তাই দাঁড়াও বাত রইছে। তাই ফুয়ারে নেও না, কিচ্ছু করে না, মারছে আমার ওখানে ঘুষি মারার পরে ফিরিয়া আমি কইছি দেখ তোর ফুয়া কিতা করে। আমি কিন্তু তার উপরে হাত তুলিছি না, আমার লাগি হে বাচ্চা মানুষ, আমি তার উপরে হাত তুলিছি না। এর বাদে হে ও আমি গেছি 50 খালিবাড়ি গিয়া আমি ওখানে নালিশ দিছি, নালিশ কেস এফআইআর করছি। এফআইআর করার পরে আমি কোনো জাত বিচার পাইছি না। এ সময় আমার হাজবেন্ডও বাড়িতে আসলা না, একটা বেটা মানুষও বাড়িতে আসলা না, আমি একলা আসলাম, আমার জাল আসলা ও তাই আর কেউ আসলা না। তাই আমারে লইয়া খালিবাড়ি থানাত গেছুন। যাওয়ার পরে আমি ওখানে এফআইআর দিছি, মেডিকেল করাইছি। এরপরেও আমি কোনো জাত বিচার কিচ্ছু পাইছি না, বা থানায়ও আর দেখাইছি না। কতদিন আগে ঘটনা? আজ থেকে 2 মাস আগে। মানে প্রশাসনের কাছে কোনো বিচার পাইছেন? কোনো জাত বিচার পাইছি না আমি। ঠিক আছে। ঘটনা হয়েছে স্যার, এই তো তারা জায়গা লইয়া তারা দুইজনে দরবার করছে। দুইজনে ও আতর আলী আর জাকিরে। ইনো আমারও জায়গা কতক্ষণ আছে, জাকিরের আমি লইছিলাম যে জায়গা, ইনো আমারও জায়গা আছে। তারা দরবার করছেন। এখন সরকারি আমিনও আইছে, আগে লোকেল আমিন একবার আইছে, আইয়া দিয়া গেছে, এটা হে মানছে না। এর বাদে সরকারি আমিন আইছে, হে মানছে না, ও জাকিরি মানছে না। সরকারি আমিন আইছে, আইয়া তো জায়গা তার আগলাইয়া দিছে। আগলাইয়া দিয়ালে দেখছে ফিলার মারবার লাগে, হে মানছে না, জাকিরি মানছে না যে ফিলার মারবার লাগে। কইছে না আমার জায়গা ফিলার মারতে ইচ্ছাম নাই, আমি দেখি কই আর ইয়েও তো আমিনে এখন তো ফারছে না। আমিনে কইছে আমি দরবারও আইছি নাই, আমি আইছি তোমার জায়গা আগলাই দিতাম, জায়গা আগলাই দিছি আর আমি নাই। ও তারা গেছেন কি, তারকাও গেছে কি, বা আমি নখ গেছেন কি, তারা খালি ফটো উঠাইয়া লিয়া গেছেন কি তারা। এর বাদে তো হে তার দৌড়াইছে খানো খানো দৌড়াইয়া। এর বাদে কোনটুতনি অর্ডার আনছে, আনিয়া দিয়া পুলিশ আইয়া ফিলার মারছে। পুলিশে ফিলার মারি থইয়া গিয়ারলে হে আসলো না বাড়িত, আইয়া উল্টেই হলাইছে। এর বাদে আইয়ারলে আরবার হে গেছে থানাত, ইয়া কইছে ওলা ওলা বিষয় এগুলো আপনারা প্রশাসন মানে না, আমি কিতা করতাম। ও তারে নিছেন দেখাইয়া থানাত জাকির দিয়ে হনো নিয়া থইয়া, তারে হনো থানাত থইয়া কইছেন যাও, পুলিশে দিছেন আর মানুষ আরে দিছেন খামলা, কইছেন যাও তার ফিলার গুণ মারিয়াও যাও। ও হনো আইয়া তারা পুলিশ দুইজনে আর খামলা একজন আইয়া তারা ফিলার গুণ মারিয়া দিয়া গেছেন। দিয়া হারলে ও তো তারে হনো গিয়ারলে হগুরে আরও টাকা 500 দেবাইছেন তারা। পুলিশ হলে 500 টাকা দেবাইছেন, কইছেন তারে হেরান করাইছে, ফিলার মারাইছি, তার টাকা 500 দে 500 টাকা নিছে। এর বাদে খিতাখিতি করিয়া আরবার হে বেড়াফেরা করছে, আরবার তারে থানায় নিছে, নিয়া লোকা পড়ছে। এর বাদে তো তারে জামিনে আনইন না খেয়েও। এর বাদে ও ইয়রে ও রাজেশের কাছে ফোন করছে জাকিরে থানা তো নেই বলে, ওলা ওলা আমার ওলা উভয় নাই, এখন আমি কিতা করতাম।
ও ফোন করছে রাজেশে আতরালি গেছে ফোন করিয়া কইছে রে চাচা হলা এখন তো মানসিক তো বিপদে এখন কিতা করতাম বলে তুই আমার ওখানে শেষ করি দেশ দিতে তুই তারে ছাড়াইস তা না তো নামে ছাড়াইস না তারে হে তারা ওলা পরিষ্কার কইছে ও কইছে আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিমু যে আমি তারে ছাড়িয়ে দিই বলে ছাড়িয়ে দে ও রাজেশে গিয়া তারে ছাড়াইয়া 15 দিন রাজেশ আইছে আইয়া হৌ ফিলারও হুতা ধরছে বুঝুন আর হৌ নিচর ফিলারে হুতা ধরছে দরিয়া মাঝে ফিলার আরেক মারিয়া তৈয়া হে কইছে বলে 3 মাসের টাইম ওই ফাঁকি কেন অন্য কেউ কাম কাজ করিও ও বারা তোমার কাম করো মাজর ই ফিলারও কাম কাজ কেউ করিও না ও যে দরবারি যে জায়গা দেখা এখানে কাম কাজ কেউ করিও না 3 মাস বাদে তার অর্ডার আনতো ভাড়িতে তো আনলো আর আনে না তার ব্যবস্থা করা যাবে ও তো গেছে আর তো কোনো মাত নাই এখন তো 3 মাস 6 মাস আর কোনো আপত্তি মাত কথা নাই কিছু নাই ইটা আইসেন এরকম বাড়িত এখন ও খাইলো না তারা দরবার করছেন আমি তো কইতে পারতাম এখন এরকম আপনারাও তো দেখ আমিও দেখি আর তারা গাছ কাটার তারা অন্য দরবার করছে ইগু আমি দেখছি না ওইলে বাদে তো গিয়ে আমিও থানা দিয়ে দেখছি আর তারা আর তো কইতে পারতাম না